বিদেশ থেকে কারো না জানাই আসলাম। এ মারুফ, রায়হান, কেউ বাড়ি নেই নাকি? এই কই তোরা? মিয়া ভাইয়ের কথা মনে হচ্ছে। আরে দেখ ভাই আইছি। তাই তো রে, মিয়া ভাই হঠাৎ করে বাড়ি চলে এসে। আরে মিয়া ভাই আইছিস? এ রায়ন ভাই, মিয়া ভাই আইছে। রায়ন কই? ভালো আছিস ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। রায়ন ভাই তো বাড়িই ছিল। রায়ন ভাই, আরে মিয়া ভাই, ভাই ভালো আছিস? জানাই চলে আইছিস? মালিক নিজে থেকে 3 মাসের ছুটি দিয়েছে, বিমান টিকিটও করে দিয়েছে। এই জন্য ভাবলাম সুযোগটা হাতছাড়া না করি, তাই বাড়ি চলে আসলাম। আর তোদের জন্য খুব মায়া করতেছিল, তোদের সাথে দেখা হয়ে গেল। যাক ভাই, খুব ভালো কাজ করেছিস। তা ভাই আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না ভাই, আসতে কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসছি। তাহলে মিয়া ভাই ঘরে যা, যাই রেস্ট নে। আচ্ছা ঠিক আছে। চল ভাই। তারপর রায়হান, তোর কি অবস্থা? গিরামে কিন্তু বড় একটা ঝামেলা বাঁধবে না। কেন, কি এমন হয়েছে যে গ্রামে বড় আকারে ঝামেলা বাঁধবে? কেন তুই শুনিস নি মইনুল ভাই বিদেশ থেকে বাড়ি এসেছে? হ্যাঁ, মইনুল ভাই তো বাড়ি এসেছে। তা মইনুল ভাই বাড়ি আসার সাথে গ্রামে বড় আকারে ঝামেলা বাঁধার সম্পর্ক বুঝলাম না। রায়হান ভাই আর মারুফ ভাই যে জমিতে বাড়িটা করতেছে, এই জমিটা তো মইনুল ভাই টাকায় কিনা। হ্যাঁ, তাই এখানে ঝামেলা বাঁধার কি আছে? মইনুল ভাই কত কষ্ট করে ওই বিদেশ থেকে টাকা পাঠাইছে তার নামে জমি কেনার জন্য, কিন্তু ওরা দুই ভাই ওদের নামে কিনেছে। তাহলে তুই ক, এই নাকি বড় ঝামেলা বাঁধবে না? না রে, তুই ঠিক কইছিস, এই নিয়ে একটা ঝামেলা বাঁধবে না। কি ব্যাপার, তোমরা কি নিয়ে গল্প করতেছো? মইনুল ভাই বিদেশ থেকে বাড়ি এসেছে, তারে নিয়ে একটু গল্প করছিলাম। কি কও, মইনুল বাড়ি আইছে? কবে বাড়ি আইছে? এই তো 2 দিন আগেই বাড়ি এসেছে। তাহলে তো মইনুলের সাথে একটু দেখা করতে হয়। আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম। আচ্ছা। মিয়া ভাই এটা কোনো কাজ করলো? আমাকে কেউ না জানায় হুট করে দেশে চলে আসলো। এখন যদি একটা ঝামেলা হয়। আরে ঝামেলা হবে কি জন্যি? তুই শুধু খেয়াল রাখবি মিয়া ভাই যাতে কারোর সাথে মিশতে না পারে। মিয়া ভাই যদি গ্রামে কারোর সাথে মিশতে না পারে, চলতে না পারে, তাহলে তো আর কিছু বুঝতে পারবে না নে। আরে 3 মাসই তো সকি রাখ, তারপরে তো এমনি চলে যাবে নে। এই 3 মাস তোর কাছে কি 3 দিন মনে আছে? আমার তো এখনই গা হাত পা রক্ত হয়ে যাচ্ছে। এই নিয়ে কত বড় ঝামেলা হতে পারে তুই বুঝতেছিস? ভাই আমি কই কি, এই 3 মাস মিয়া ভাইয়ের বাড়ি রাখা যাবে না। ওরা কুটুম বাড়ি পাঠা দিতে হবে। বেড়ায় টেড়ায় 3 মাস শেষ হয়ে যাক, তারপর হয়তো চলে যাবে না। তাহলে আর কোনো ঝামেলা হবে না। তাহলে তুই মাঠের দিক যা, আমি বাড়ি যেয়ে দেখি। মিয়া ভাই আবার কোনো দিক চলে গেলে ঝামেলা হবে না। তুই যা। যাক, এবার কষ্ট দুঃখ করে 2 তলা ছাদটা দিতে পারলি। মইনুল ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, তুই ভালো আছিস? জি ভাই, শুনলাম আপনি দেশে আছেন, কিন্তু কাজের ব্যস্ততার কারণে আপনার সাথে দেখা করতে পারেনি। তাই কি করতেছেন ভাই? এই তো এই জায়গায় বাড়ির কাছে হাত দিলাম, কত দূর হয়েছে তাই দেখতে আসলাম। আপনি এত বছর বিদেশ করে একটা বাড়ি করতে পারলেন না, আর আপনার ভাইরা দেশে থেকে 2 তলা বাড়ি করতেছে। মানে তোর কথা তো আমি কিছুই বুঝলাম না রে। আরে ভাই বুঝলেন না, আপনি যে এত বছর বিদেশ করতেছেন তা একটা বাড়ি করতে পারলেন না, অথচ আপনার ভাইরা দেশে থেকে বাড়ি করতেছে। আমি এইটাই করছি। আর এই যে জমি, আরে জমিটা তো আপনার ভাইরা আপনার ভাইকে নামে কিনেছে। কি করছিস রে মহব্বত তুই এইসব? তুই কি শিওর যে এই জমি আমার ভাইরা ওগের নামে কিনেছে? এই বাড়ি ওরা ওগের জন্যই করতেছে? আরে ভাই হ্যাঁ, আমি শুধু শুধু আপনার সাথে মিছে কথা কব কেন? আচ্ছা ঠিক আছে, তুই যা। ওই যে কাজীগের কাছ থেকে আমরা যে জমিটা কিনেছি, ওই জমির দলিল কার কাছে? দলিলটা আমার একটু দে তো, আমি দেখবো। ভাই ওই জমির দলিল তো আমার কাছে নেই, জমির দলিল তো মাইজাবের কাছে। মহব্বত যা করলো তাই সত্যি। কই রায়হান রে, ডাক দে। এ মাইজা ভাই, এদিকে আয় তো। ভাই রাখতেছিস কেন? এ মিয়া ভাই কি করছে শোন তো। কি ভাই? করছি কি, ওই যে কাজীগের কাছ থেকে আমরা যে জমিটা কিনেছি, ওই জমির দলিলটা আমার একটু দে, আমি দেখবো। ও ভাই, ও দলিল তো আমার কাছে নেই, ও দলিল তো রেজিস্ট্রি অফিসে রয়েছে। কি করছিস এসব? তোদের কথার আগামাতা তো আমি কিছুই বুঝলাম না। জমি কিনেছি 1 বছরের বেশি হয়ে গেছে, আর এখনো করছিস জমির দলিল রেজিস্ট্রি অফিসে রয়েছে। তোরা সত্যি করে কদিন ওই জমিটা নিয়ে কোনো ঝামেলা নেই তো? আরে না ভাই, জমিতে কোনো ঝামেলা নেই। আমরা কাগজপত্র সব ঠিকঠাক দেখে শুনে রেজিস্ট্রি করে নিছি। হ্যাঁ জানি, জমি তোরা দেখে শুনে ঠিকঠাক ভাবে রেজিস্ট্রি করেছিস, কিন্তু ঠিক মানুষের নামে রেজিস্ট্রি করিসনি ভাই। তোরা ওই জমিটা তোকে 2 জনের নামে রেজিস্ট্রি করেছিস, তোকের এই ভাইয়ের নামে তোরা জমিটা রেজিস্ট্রি করিসনি। এমনকি ওই জমিটি যে বাড়িটা করতেছিস, ওই জায়গায় 2টো প্লট, সেই দুটোই তোকে 2 জনের জন্য। অথচ এই আমি
রাত দিন খাইয়ে না খাইয়ে প্রত্যেক মাসে আমি বাড়ি করার জন্য টাকা দিছি তোদের কাছে, ওই জমি কেনার জন্য তোদের কাছে আমি টাকা দিছি। অথচ আমার টাকার ওই জমিটা তোরা তোদের নামে রেজিস্ট্রি করেছিস। আমি তো তোকে বিশ্বাস করেছি, বিশ্বাস করে মাসের পর মাস তোদের হাতে টাকা দিছি। তোরা আমার কাছে যখন যেটা চাইছিস আমি তোকে সেই আবদারও পূরণ করেছি। তোকে সবার জন্য সবকিছু করার পরে তোরা আমার সাথে বেইমানি করতে পারলি। আমার একটা বার করতে পারতিস, আমি সবকিছু তোদের নামে দিয়ে দিতাম। আমি ওই বিদেশে কি জন্য কষ্ট করি, আমি শুধু তোকের জন্য ওই বিদেশে কষ্ট করি। আরে আমাকে আব্বা আমার দুনিয়াতে চলে যাওয়ার পরে তোকে জন্য কি করিনি আমি। আর তোরা আমার সেই আদরের ভাই, তোরাই আমার সাথে বেইমানি করলি। এই আমাদের মতো প্রবাসীকে জীবন কিরকম জানিস ভাই? 5 মিনিটের একটা সিদ্ধান্ত আর ওই 5 ঘন্টার একটা ফ্লাইট, কিন্তু সেই সিদ্ধান্তর মূল্য দিতে যায় কাটে যায় বছরের পর বছর। ওই প্রবাসে যাওয়াটা যতটা সহজ মনে হইলো, এখন ওই প্রবাসের থেকে ফিরে আসাটা তার থেকে বেশি কঠিন হয়ে গেছে। কেন জানিস? কারণ এই কঠিনের নাম শুধু টাকা পয়সা না রে ভাই, এর নাম দায়িত্ব, অভ্যাস আর অসংখ্য না বলার ত্যাগ। যেদিন এই দেশ ছাড়িয়েছিস তোকে ছিল স্বপ্ন ওই প্রবাসে যেয়ে নিজের ভাগ্য বদলাবো, পরিবারের মুখে হাসি ফুটাবো। কিন্তু সময়ের সঙ্গে বুঝলাম ওই প্রবাস শুধু আয় বাড়ায় না, আমাদের কাছে থেকে কাড়ে নেয় অনেক প্রিয় জিনিস। এখন আমি বুঝতে পারি যে ওই সময় আমি দেশ ছেড়ে যাইনি, আমি আমার আনন্দ সুখ সবকিছু বিসর্জন দিয়ে তোদের ভালোর জন্য প্রবাসে গেছি। কিন্তু সেই তোরা আমার সাথে বেইমানি করলি, তোদের ভাইয়ের সাথে বেইমানি করলি। আমার কাছ থেকে তোরা জায়গা জমি নিয়ে নিছিস, আমার কোনো দুঃখ নেই, তবে তোরা সারাদিন ভালো থাকিস। আমি ভাই হিসেবে এটাই চাই। আমি আর এই দেশে থাকবো না রে, আমার ঠিকানা ওই প্রবাস, ওই প্রবাসেই তো আমার শান্তি। আমরা প্রবাসীর তো টাকার মেশিন, এই দেশে আমাকে শান্তি নেই ভাই। এই দেশে আমি কার কাছে থাকবো? এই দেশে তো আমার আপনজন নেই। আমার মা বাপ যেদিন এই দুনিয়া ছেড়ে চলে গেছে, সেদিন এই দেশে তো আমার শখ আহ্লাদ আপনজন সবাই চলে গেছে। আর তোরা আমার ভাই, তোরা আমার কিসির আপনজন? তোরা তো বেঈমান, আর বেঈমান কোনোদিন দূরের কেউ হয় না, কাছের মানুষই বেঈমানি করে। তোরাও তার প্রমাণ করলি রে ভাই। দরকার নেই তোদের মতন আপনজন আমার। একজন প্রবাসী, যেই মানুষটা নিজের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে পরিবারের মানুষকে ভালো রাখতে ওই দূর প্রবাসে পড়ে থাকে, সেই প্রবাসীকে ভালো রাখার দায়িত্ব কেউ নেয় না। একজন প্রবাসী ওই প্রবাস থেকে শুধু টাকা পাঠায় না, অগণিত রাত জেগে থাকার কারণ রক্ত ভেজা ঘাম আর পরিশ্রম। সকল প্রবাসী পরিবারের প্রতি অনুরোধ রইল, এই মানুষগুলোকে ঠকাবেন না। আল্লাহ পাক সকল প্রবাসীকে ভালো রাখুক।